সো হ্যালো গাইজ, ভিডিওটা আমি শুরু করেছিলাম গত রবিবার 16 তারিখ বিকেল থেকে। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছিলাম বাইকে তেল পোড়ার জন্য। তারপর আমরা গেছিলাম একটু মার্কেটে শপিং করতে। তো কিসের শপিং সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো আমরা মার্কেটে চলে এসেছি, দেখো এখানটায় প্রচুর বড় মার্কেট। ওখান থেকে আমার বোনের আমাদের বাড়ি আসার কথা ছিল, তাই ও টোটোয় করে এসেছিল। তারপর আমরা তিনজনে একসঙ্গে বাড়ি ফিরছি। তো কেনাকাটা বলতে কিছু না, পরের দিন ছিল সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্যই আমরা গেছিলাম কেনাকাটা করতে। তো পরের দিন সোমবার ফার্স্ট সকালে উঠে আমি রেডি হচ্ছিলাম। এদিকে আমার কর্তামশাই বাঁকগুলো সব রেডি করছিল, এখানেও দেখছিল যে কোথাও কিছু অসুবিধা আছে কি না। তো দেখো আমাদের ফাইনালি বাঁকও রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে সাজানো হয়েছিল বাঁকগুলো। এদিকে আমরাও রেডি হয়ে গেছি বাঁক নিয়ে যাওয়ার জন্য। তো আমরা একা যাব না, জবা, জিয়ে, আমার শাশুড়িমা সবাই যাবে। তো আমরা তারপর চলে গেছিলাম জবাদের বাড়ি। আর এই যে দেখো, এটা আমাদের সবচেয়ে বড় সদস্যকে কত সুন্দর লাগছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওকে কেমন লাগছিল। তো তারপর আমরা জল ভরার জন্য রওনা দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, ফাইনালি আমরা চলে এসেছিলাম বল্লভপাড়া ফেরিঘাটে। আর আজকের দিনে এখানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর ঘাটের পাশেও একটা শিব মন্দির ছিল, তো এখানেও অনেকেই জল ঢালছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের গন্তব্যস্থলটা ছিল বল্লভপাড়া ঘাট থেকে জোরানপুর কালীবাড়ি পর্যন্ত পায়ে হেঁটে কাঁধে করে বাঁক নিয়ে সম্পূর্ণ রাস্তাটা যাওয়া। তো এখন তেমন একটা বেলা হয়নি, আমরা 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। তার মধ্যেই দেখো কত ভিড়। আর এদিকে বাঁক রাখার জন্য প্রচুর জায়গা করেছে। যেহেতু অনেক ভিড় হয় এখানে, তাই হাইকিং ও প্রশাসনের ব্যবস্থাও ছিল। তো চলো এবার আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাক। জোরানপুরের প্রচণ্ড ভিড় ও লাইনের জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো এটাই ছিল আমাদের শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।